গুড মর্নিং। ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আর ভালো আছো। বন্ধুরা আজকে তাহলে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা রইল আজকের ব্লগের কিন্তু শেষ পর্যন্তই তোমরা সঙ্গে থাকবে, অবশ্যই থেকো কিন্তু। আর হ্যাঁ, ব্লগটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো। নতুন ব্লগ মানে নতুন এনার্জি। সারাটা দিনের আমার কাটানো বেশ কিছু মুহূর্ত যেটা তোমাদের সামনে তুলে ধরি, মানে আমার দৈনন্দিন জীবনযাত্রা বা লাইফস্টাইল যেটাই বলো না কেন। চেষ্টা করি আগের ব্লগের থেকে পরের ব্লগটা যেন একটু হলেও ভালো হয়, সেই চেষ্টাটাই রাখি। তো তোমরা কমেন্টস করছো, তোমরা অবশ্যই জানিও এটা যে আগের ব্লগগুলোর থেকে এই ব্লগগুলোতে কোনো ইমপ্রুভমেন্ট আমি আনতে পেরেছি কিনা। যাই হোক, রোজকার মতো সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখে একটুও ভালো লাগেনি। মানে এখনও আকাশের কান্নাকাটি কমেনি, বৃষ্টি পড়ছে তো পড়েই চলেছে। জানি না এই বৃষ্টিটা কবে থামবে। একদম ভালো লাগে না এরকম ওয়েদার। আর তার মধ্যে টানা 2-3 দিন ধরে ঘরবন্দি হয়ে আমি বসে আছি, বেরোতেই পারছি না। একটু না বেরোলে কি কারো ভালো লাগে বলো তো? আমার তো একদমই ভালো লাগে না। সারাটা দিনের মধ্যে যদি আমি একটু বাইরে বেরিয়ে আধ ঘন্টা মতো সময়ও কাটিয়ে আসতে পারি না, মানে একটু হাঁটলাম, হয়তো কোথাও এদিক ওদিক একটু ঘুরলাম, তাহলে আমার সারাটা দিন মনে হয় যেন আরও বেশি ভালো হয়ে যায় সেই দিনটা। কিছু করার নেই। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান সেরে অফিসে বেরিয়ে গেছে। গত রাত্রে শরীরটা এত খারাপ ছিল, খাবার টাবার কিচ্ছু খায়নি, সমস্ত কিছু ফ্রিজে তোলা ছিল। তাই খাবারগুলো কি আর ফেলে দেবো? সেগুলো তোমাদের দাদাভাই বেশ কিছুটা নিয়ে চলে গেল, আর কিছুটা রয়ে গেছে আমার জন্য, সেটা আমি দুপুরে খেয়ে নেব। তোমাদের দাদাভাই বেরিয়ে যেতেই আমি আমার কিন্তু কাজ শুরু করে দিয়েছি। বেড কভার, বালিশের কভারগুলো সব কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। আর এগুলো একটু হলেও স্যাঁতস্যাঁতে ভাবটা রয়েছে, কিন্তু কিছু করার নেই, এগুলো মেলে রাখার আর আমার জায়গা নেই ঘরে। সেই জন্য শুকিয়ে গেছে মোটামুটি, তাতেই আমি কিন্তু ভাঁজ করে তুলে দিলাম। হ্যাঁ, রোদটা উঠলে এগুলোকে আর একবার কিন্তু ভালো করে রোদ্রে দিয়ে নেব, তাহলেই কি হবে, যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু কেটে যাবে। তো জামা কাপড় বা বেড কভার যেগুলো যা ছিল ভাঁজ টাজ করে সমস্ত সুন্দর করে তুলে দিলাম। আর এবার বিছানাটাকে গুছিয়ে নিতে হবে। সকাল থেকে সকালে ওঠার পরে বিছানাটা গুছিয়ে নেওয়াটাই বেটার হয়, কিন্তু ওই যে বলি না, তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার আগে রেডি হতে গিয়ে এই জামা ফেলছে, এই গেঞ্জি ফেলছে, মানে এই সমস্তর জন্য আমি আর সেই মুহূর্তে বিছানাটাকে একদমই গুছাই না। আমি জানি আমি ও থাকাকালীন যদি আমি বিছানা গুছিয়েও রাখি, তাহলে এই রকম অবস্থায় তোমরা কোনো দিনই দেখতে পাবে না। সেই জন্য ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আমার যাবতীয় যা কাজ থাকে সেগুলো কিন্তু আমার মতো করেই কমপ্লিট করি। বাড়ি থেকে দূরে থাকতে কার ভালো লাগে বলো? কিন্তু কিছু করার নেই, এত দূরে থেকেও অনেক সমস্যা। আবার হ্যাঁ, অনেকে বলবে আবার যে থাকলেও সমস্যা। হ্যাঁ, সমস্যা ছাড়া কি জীবন মানে চলে? প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মুহূর্তে সমস্যাটা থাকবেই, আর সেগুলোকে নিজের মতো করে কাটিয়ে ওঠাটাই আমাদের মানে জীবন, এক কথায় বলা যায়। যাই হোক, তবুও আমি জানো তো বাড়িতে মোটামুটি 10 দিন 12 দিন বা 15 দিন অন্তর যাই। আর যখন যাই তখন আমি আমার মতো করে ক্লাস করিয়ে তারপরে মোটামুটি ধরো 3-4 দিন মতো আমি সেখানে সময় কাটিয়ে বা 4-5 দিন মতো থেকে তারপরে আসি। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ক্ষেত্রে না সেই জিনিসটা একদমই হয় না। ওর ছুটি ম্যানেজ হয় না, যার জন্য কি হয়, প্রায় 1 মাস 1.5 মাস, কখনো কখনো তো 2 মাস পরে পরে বাড়ি যেতে পারে। খুব খারাপ লাগে। হাজার হলেও বাড়িটা না মনের অনেক কাছের জায়গা, আর সেখানে যে শান্তিটা আছে সেটা কিন্তু তুমি অন্য কোথাও গেলে খুঁজে পাবে না।
সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো কিন্তু স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। হ্যাঁ, পুজোটা দিতে হবে। আজকে ভেবেছিলাম যে আগের দিন থেকে এতটা শরীরটা খারাপ ছিল, তাহলে সকালবেলা উঠে স্নানটা সেরেই পুজোটা দিয়ে নেব। কিন্তু ওই যে বাসি কাজগুলো করতে হবে, তো কাজগুলো করার পরে তখন আর স্নানটা না করে থাকা যায় না। সেই জন্য ভাবলাম যে না, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে বাসি কাজটা যেগুলো যা আছে আমার সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটা করব। তবে সত্যি কথা, স্নানটা করে এত রিফ্রেশ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, মানে এতটা শরীর খারাপ ছিল রাত্রি থেকে, স্নানটা করাতে আমার মনে হচ্ছে শরীর খারাপ যেন অর্ধেক যেন চলে গেল। তো স্নান টান সেরে ঠাকুর পুজো দেওয়ার জন্য এদিকে চলে এসে আমি ধূপ দিতে। এবার না বাড়িতে গেলে মনে করে আমাকে ওই মাটির যে মানে অনেকটা বাটি টাইপের যেগুলো হয় একটু বড় ধরনের, সেইগুলো নিয়ে আসতে হবে। এই ছোট্টটাতে ওই ধূপ দিতে গিয়ে অনেক সময় কি হয়, আগুন ছিটকে যায়, তারপরে বেশিরভাগ সময় তো দেখি আমার হাতে এসে পড়ে, সমস্যা হয় দিতে গিয়ে। সেই জন্য ভাবছি এবার যখন বাড়িতে যাব তখন একটা বেশ বড় ধরনের একটা মাটির বাটিগুলো নিয়ে আসবো, তাতে আমার দিতেও সুবিধা হবে, আর ধূপটা দিতে আমার এমনিতেও ভীষণ ভালো লাগে। পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। রান্না বসাতে হবে না, মানে রান্না যা আছে সেগুলোতেই আমার হয়ে যাবে, আলাদা করে আর কিছু রাখবে না। তো ভাবছি সকালবেলা 1 কাপ চা খেয়েছি, চা মুড়ি খেয়েছি দেখেছো। আজকে না ইচ্ছে করছে এই রকম ওয়েদারে আরও 1 কাপ চা খেতে। হয়তো বাড়িতে থাকলে, এখন একা একা খাচ্ছি, বাড়িতে থাকলে সে মায়ের কাছে থাকি বা শ্বশুরবাড়িতে থাকি, সেখানে ওই 2 মায়েরই তাই চায়ের নেশা রয়েছে, মানে চা খেতে ভালোবাসে। তো এই একসঙ্গে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এই রকম ওয়েদারে যদি বাড়িতে থাকি তাহলে একদম মানে কি বলবো, সন্ধ্যার সময় পকোড়া মুড়ি বা চপ মুড়ি এগুলো কিন্তু হবেই হবে বা থাকবেই থাকবে। এইগুলো ছাড়া কিন্তু সত্যি কথা বলতে বর্ষাকাল একদমই মানায় না। তাই স্নান টান সেরে একদম চলে এসেছি রান্নাঘরে, আর এসে কিন্তু নিজের জন্য বানিয়ে নিচ্ছি 1 কাপ গরম গরম চা। চাটা ছাড়া আজকে মনে হচ্ছে না যে আজকের দিনটা আর অন্যরকমভাবে শুরু করতে পারবো। আগে চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমার দুপুরের খাওয়া বা রান্নার সমস্ত ব্যবস্থাটা করব। চাটা খেয়ে এসেই দুপুরে আজকে কিন্তু ওটস বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই যখন অফিসে যায় আমাকে কিন্তু বারবার করে বলে গেছিলো যে তুমি তোমার জন্য অল্প একটু ভাত করে নেবে। এবার দেখো, আমি খাবো একা, একার জন্য ভাত করতে হবে, এবং আমার সত্যি কথা বলতে কি, শরীর যেহেতু ভালো নেই, আমার ইচ্ছে করছে না খেতে। তো একার জন্যই ওই অল্প একটু ভাত করা, তারপরে আবার ও বলে গেছে একটু ডাল বানিয়ে নেবে, ডাল করে। একার জন্য কি আর এগুলো ভালো লাগে বলো? একা থাকলে না তখন মনে হয় যে যাই হোক কিছু একটা খেলেই হয়ে যাবে। রাত্রের চিকেন কষাটা ছিল, চিকেনের ঝোল ছিল আর কি, আর তারপরে একটা ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওটস বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই জানেই না, যখন জানবে না যে আমি দিনে ওটস খেয়েছি তাহলে ভাবো আমার অবস্থাটা কী হবে, এত বকাঝকা করবে। তো কিছু করার নেই, দিন অদিন তখন ইচ্ছে না থাকলে তখন এভাবেই চালিয়ে নেওয়া যায়। দুপুরে খাওয়া দাওয়াটা খুব সুন্দর করে খেলাম। ওটসটা বানিয়ে মনে হচ্ছে যে না, ভুল কিছু করিনি, একদম ঠিক কাজ করেছি। আর ওয়েদারটা একবার দেখো, সত্যি বলছি দেখার মতো ওয়েদার। তবে এই ঘর থেকে কিন্তু বাইরে যখনই বেরোবে তখন মনে হবে যে এই রকম ওয়েদারটা না থাকলেই ভালো হতো। বিকেলটা কাটালাম, আর তারপরে সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপ দিয়ে নিয়েছি, আর বসে পড়েছি কিন্তু সবজি কাটার জন্য। সবজি কাটছি কেননা ফ্রিজে অনেক সবজি থেকে গেছিলো, সেগুলোকে আজকে যেন তেনভাবে আমাকে উদ্ধার কিন্তু করতেই হবে, কেননা বাড়ি যাব, আগামী দিনকেই বেরোবো ঠিক করেছি সকালবেলা। তো ওয়েদার যদি ভালো থাকে তবে, মানে যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে বেরোতে পারবো না। তো বেরোবো, তাই ভাবছি যে সবজি যেগুলো আছে সেগুলো যদি আমি রান্না না করে দিয়ে যাই তাহলে কিন্তু সবজিগুলো ফ্রিজে পড়েই নষ্ট হবে। তোমাদের দাদাভাইয়ের পক্ষে সত্যি কথা বলতে সম্ভব হয় না। ওর আগে অভ্যেস ছিল, আগে যখন থাকতো তখন কিন্তু ও রান্না টান্না করা বা দুবেলা এসে রান্না টান্না করতো, কোনো ব্যাপারই ছিল না ওর কাছে। কিন্তু এখন এমন অভ্যেস হয়ে গেছে, এখন আর কিন্তু আর ওর ইচ্ছেও করে না, আর অফিস থেকে এখন ফিরতেও অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য আর ওর ইচ্ছে করে না। তাই ভাবছি যে সবজি যেগুলো আছে সেগুলো সব কেটে কুটে রান্নাটা করে দেবো।
বিয়ের আগে রান্নাঘরে ঢোকা হতো ধরে নাও ওই ছুটির দিনগুলোতেই। তবুও ওই স্পেশাল কিছু রান্না টান্না করলে সেদিনকেই আমি কিন্তু রান্নাঘরে ঢুকতাম। রোজকার যা রান্না সেটা মাই করতো, আর মায়ের হাতের রান্নাটাই খেতে বেশি পছন্দ করতাম, সেই জন্য মাই করতো। আর রান্নাঘরটা হলো ইমোশনের জায়গা, সেই জায়গাটা কিন্তু কেউই কারো হাতে ছাড়তে চায় না। আর এখন আগে যেভাবে মানে আগে ছিল আমার ওই সপ্তাহ অন্তর 1 দিন বা 2 দিন হয়তো রান্নাঘরে ঢুকতাম রান্না করার জন্য। আর এখন হয়ে গেছে এটাই আমার প্রিয় জায়গা হয়ে গেছে। জায়গাটাকে যখনই নিজের হাতে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, এই রান্নাঘরটাতে কোথায় কী আছে না আছে সমস্তটা যখন আমার আয়ত্তের মধ্যে না, তো স্বাভাবিক সেই জায়গাটা তো প্রিয় হবেই। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তাই, যে যখনই কোথাও কাজ করছি বা কোনো যে কাজটা করছি সেই কাজ এবং কাজের জায়গাটা যদি মনের খুব কাছের হয়ে যায় না, তাহলে সেই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। যাই হোক, সবজি টবজি কাটা হয়ে গেছিলো, তো রান্নাঘরে চলে এসেছি। এসে আগে রুটিটা বানিয়ে নিচ্ছি। আগে রুটিটা করে নিয়ে তারপরে সবজিটা রান্না করে নেব। আর তারপরে চিকেন হবে আজকে আবার। চিকেন হবে বলতে, এর আগের দিনকে যখন চিকেনটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আমি না ওই 6 পিস 7 পিস মতো চিকেন একটু সরিয়ে রেখেছিলাম যে অন্য একটা রেসিপি করব বলে। তো শরীরের যা অবস্থা হলো তাতে আর সাহস হলো না যে ওই সমস্ত রেসিপি বানানোর। আর ওগুলো খাওয়ার পরে, আজকে রাত্রে খাওয়ার পরে আগামী দিন সকালে আমাকে আবার বেরোতে হবে। তো সেইটা ভেবেই আর সেই মানে কী বলবো, রিস্কটা নিলাম না। তো ওই জন্য ভাবছি যে চিকেনটা করব, তো তার আগে রুটিটা ভেজে নিই। রুটিটা ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা করে নেব, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। এই রান্নাটা করে রেখে যাব ধরো, মোটামুটি এই রান্নাতে 2 দিনও চালাবে। তো তারপরে হয়তো একটা দিনও নিজে রান্না টান্না করে তারপরে আরও 1-2 দিনও চালিয়ে নেবে, মানে এইভাবেই চলে। তো তার মধ্যেও আমি এসে দেখব যে আরও বেশ কিছু কন্টেনার কিন্তু জমে গেছে, মানে খাবার অর্ডার হবে। আসলে ওর এমন অবস্থা হয়ে গেছে, মানে এমন হয়ে গেছে অভ্যেস যে ও বলে কি যে অফিস থেকে আসার পর না আমার আর ইচ্ছে করে না যে একটু ওটসটা বানিয়েও খাই। ওটসটা তো বানাতে ধরো সময় লাগে না, হ্যাঁ, মানে 2-3 মিনিটের ব্যাপার। কিন্তু তবুও বলবে কি যে আমার একদমই ইচ্ছে করে না, ভালোই লাগে না। তো সেই জন্যই ভাবলাম যে সেই আবার বাইরের খাবার খাবে, এত বাইরের খাবার খাওয়া তো শরীরের জন্য ঠিক নয়। তাই সবজি টবজি যা ছিল সেগুলো দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম। আর তারপরে চিকেনটা ছিল, চিকেনটা আজকে রাত্রে হবে, আর আগামী দিনের জন্য ওর অফিসে নিয়ে যাওয়ার জন্য থেকে যাবে, ওটা নিয়েই চলে যাবে। আর অফিসে একটা কি যে সবাই মিলে একসঙ্গে মানে লাঞ্চটা করে, তো প্রত্যেকের সবার খাবারগুলো মানে সবাই টেস্ট করে। এই জিনিসটা একটা, কোনো দিন যদি আমি দিতেও না পারি না, মানে ওর অসুবিধাটা হয় না। যাই হোক, তো চিকেন কষাটা করে নিচ্ছি। তো চিকেন কষাটা করে নিয়ে তারপরে একদম পুরো রান্নাঘরে, এখন আমার প্রচুর কাজ রয়েছে রান্নাঘরে। রান্নাঘর পরিষ্কার করতে হবে, গ্যাস ওভেন টোভেন সব মুছে রেখে যেতে হবে। যতটা পারি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে মানে সুন্দর করে রেখে যাই। আর তারপরে ও তো রান্নাঘরে ঢুকলে সে হবেই ছেলেদের ক্ষেত্রে, যেটা যতটা পারে পরিষ্কার করে রাখে। আগের থেকে এখন অনেক মানে কী বলবো, চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। প্রথম আমার খুব সমস্যা হতো, মানে আমি মনে মনে ভাবতাম যে এই মানুষটাকে আমি কী করে পরিবর্তন করব, হ্যাঁ, কী করে আমি ওকে শেখাবো, হ্যাঁ, যে এই জায়গাগুলো ঠিক এরকমভাবেই পরিষ্কার করে রাখতে হয়। তো এখন না দেখি, যখন আসি এসে দেখি যে না, ও ঠিক মানে ওর সময় মতো করে সব কিছু বেশ সুন্দর করে যতটা পেরেছে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে। তবুও মেয়েদের তো আছেই না যে যতই পরিষ্কার থাক তবুও একটু নিজের মতো করে আবার পরিষ্কার করে নেবে। রান্নাবান্না হয়ে গেছে, এবার একদম পুরো বাসন টাসন যেগুলো যা ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আর তার মধ্যে ওর যে অফিসের কন্টেনারগুলো ছিল, মানে টিফিন বক্সগুলো, সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। খাবারগুলো একদম পুরো রেডি করে ফ্রিজে রেখে দেবো, আগামী দিনকে তো ওই যাবে ট্রেনে তুলিয়ে দিতে। তো একদম খাবার নিয়ে তাহলে বেরিয়ে যেতে সুবিধা হবে। আবার সকালে উঠে না হলে অন্য টিফিন কৌটোতে রাখলে সেখান থেকে আবার ঢালতে হবে, চেঞ্জ করতে হবে, ওই জন্য একদম পুরো রেডি করে ফ্রিজে রেখে দেবো। সেই কখন রান্নাঘরে ঢুকেছি, দেখতে দেখতে কীভাবে এখন প্রায় বাজে ঘড়িতে 10:30 মতো বাজে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করতে হবে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো রান্নাঘর পরিষ্কার করে আমি চলে যাব, কিন্তু আমরা দুজনেই একদম পুরো রাত্রের খাওয়া দাওয়া
কমপ্লিট করার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই রইল। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য।